আসসালামু আলাইকুম। আনোয়ারুলকে হত্যার পর আওয়ামী লীগ নেতার ফোনে ছবি পাঠানো হয়। তার মানে বুঝতে পারছেন, আনোয়ারুল আজিম আনার কলকাতায় যিনি নৃশংসভাবে খুন হয়েছেন, সেই মানুষটিকে হত্যার পর তার ছবি পাঠানো হয় আওয়ামী লীগ নেতার ফোনে। বিষয়টা কি? তার মানে বুঝতে পারছেন যে এইটা একটা বড় মাফিয়া বা বড় সিন্ডিকেট। আনোয়ারুল আজিম আনোয়ারকে টার্গেট করে অনেকেই ফায়দা তুলতে চেয়েছে এবং সেটি হয়েছে। সাধারণত হয়, আপনারা চলচ্চিত্র বা নাটকে দেখেন না, যে হত্যার পর ফোন করে বা ছবি পাঠিয়ে বলা হয় বস শেষ, ফিনিশ। আমাদের এখানেই ঘটেছে বেশ কিছু এরকম ঘটনা। তো এইটা একটা নতুন একটা উইন্ডো খোলা হলো, যেখানে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের নেতা যার কাছে পাঠানো হয়েছে তিনি ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ ওরফে বাবুর ফোনে। দর্শক, মানে রাজনীতিতে দুর্বৃত্তায়ন কোন পর্যায়ে ঠেকেছে দেখেন, যে এখন যত নাড়াচাড়া দেয়া যাচ্ছে তত বেশি আস্তে আস্তে বেরোচ্ছে সব একে একে। এমপি খুনের ঘটনায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো এই তথ্য জানতে পেরেছে। সূত্রগুলো বলছে, খুনের পর সংসদ সদস্যের ছবি আওয়ামী লীগ নেতা কামালের কাছে পাঠিয়েছে চরমপন্থী নেতা শিমুল ভূঁইয়া। খুনের পরিকল্পনা বাস্তবায়নের কাজে ছিলেন শিমুল, সেই ছিল মূল, অর্থাৎ ওই হত্যা বা খুনটাকে বাস্তবায়ন করার ক্ষেত্রে টিম লিডার। তিনি অপরাধ স্বীকার করে ঢাকার আদালতে গত সপ্তাহে জবানবন্দি দিয়েছেন। এখানে বলা হচ্ছে, প্রথমত খুনিরা হয়তো চেয়েছিলেন আনোয়ারুল হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে প্রভাবিত করে রাজনৈতিক দ্বন্দ্ব হিসেবে উপস্থাপন করতে। দ্বিতীয়ত, ঝিনাইদহ, যশোর, খুলনা অঞ্চলে আওয়ামী লীগের প্রভাবশালী নেতারা এই খুনের বিষয়ে অবগত থাকতে পারেন। তার মানে আরো অনেক নারী নক্ষত্র আছে। এমনি এমনি সব ওই টাকার কুমির হয় না। তার মানে ওই অঞ্চল দিয়ে যত হুন্ডি, ইয়াবা, সোনা চোরাচালান সমস্ত কাজগুলো ওই অঞ্চলের কতজন এমপি জড়িত, কতজন আওয়ামী লীগের নেতারা জড়িত, এখন এটা হলো খুঁজে বের করা দরকার। জানি না তদন্ত শেষ পর্যন্ত কতদূর পর্যন্ত পৌঁছবে কিনা। ডিবির তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ভারতের কলকাতায় এমপি খুন হয়েছেন এই বার্তা ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের শীর্ষ এক নেতাকে পৌঁছে দিতেই মূলত ওই ছবি কামালের কাছে পাঠানো হয়েছিল। তাকে এও বলা হয়েছিল ঝিনাইদহ 4 আসন থেকে ওই নেতার মনোনয়ন পাওয়া নিশ্চিত। তার মানে একজন গেলে আরেকজন আসবে এবং সে তখন নিয়ন্ত্রণ করবে। খুবই কঠিন অবস্থা দর্শক। ছবিটি কেন কামালের কাছে পাঠানো হয়েছিল এ বিষয়ে তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এখানে দুটি বিষয় থাকতে পারে, যেটা যে এটা দ্বন্দ্ব সংঘাত হিসেবে চালায় দেয়া। তো এদিকে এমপি খুনের ঘটনায় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের নেতা কাজী কামালকে জিজ্ঞাসাবাদের জন্য গতকাল রোববার আদালতের মাধ্যমে 7 দিনের রিমান্ডে নিয়েছে ডিবি। তো আস্তে আস্তে বেরোবে, অনেক কিছুই বেরোবে। এখন কত দূর পর্যন্ত যাবে সেটা হলো একটা বিষয়। আমরা দেখি যে শেষ পর্যন্ত বহুদূর পর্যন্ত যায় না, মাঝপথেই থামিয়ে দেয়া হয়। ফলে খুব যারা যারা জড়িত থাকে শুধু তাদের উপর দিয়ে যায়, নেপথ্যে যারা থাকে যে গডফাদাররা, তারা আসলে বেঁচে যায়। এবারটা কি হবে জানি না দর্শক। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।